হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা? মেশিন মাইন্ডের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি ধরনের বেসিক ভুলগুলা আপনারা আসলে বাইক চালানোর সময় করে থাকেন। আর এই ধরনের ভুলগুলো আসলে আপনাদের করাটা ঠিক না। আপনারা যখন বাইক চালাবেন, নতুন বাইক চালাবেন, অবশ্যই জিনিসগুলোর দিকে খেয়াল রাখবেন। তো আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাকে ইউটিউবে প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দর্শক, আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দর্শক, অনেক সময় আমরা দেখতে পাই যে বাইকের যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাসটা আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করি না। কিন্তু আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন আপনারা জানবেন যে লুকিং গ্লাস কতটা গুরুত্বপূর্ণ। আবার অনেক সময় আমরা করি কি, আমরা আমাদের মুখের দিকে এভাবে লেফট সাইডের লুকিং গ্লাসটা রেখে দেই। আসলে দুইটারই নিয়ম আপনার পিছে এভাবে সেট করে নেওয়া, যাতে আপনি পিছে ঠিকভাবে দেখতে পান। লুকিং গ্লাস সেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে আমরা আবার খুলেও রাখি লুকিং গ্লাস, আসলে খুলে রাখাটা ঠিক না। লুকিং গ্লাস খুবই ইম্পর্ট্যান্ট একটি বাইকারের সেফটির জন্য। তো সবসময় পরামর্শ থাকবে যে বাইকের লুকিং গ্লাসটা আপনারা ঠিকঠাকভাবে বাইকের সাথে রাখবেন এবং তার সঠিক ব্যবহার করবেন। এভাবে লেফট সাইডেরটা মুখের দিকে না ঘুরিয়ে রোডের দিকে ঘুরিয়ে রাখবেন, যাতে দুই পাশ থেকেই আপনি দুইটা আয়না থেকে আপনি ঠিকঠাকভাবে দেখতে পান। দর্শক, এবার আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এক হাতে দেখাচ্ছি দর্শক, কারণ যেহেতু ক্যামেরা আমি ধরেছি আর বাই বার্থ আমি যেহেতু রাইট হ্যান্ডেড, তো আমার রাইট হ্যান্ড আমি দেখাচ্ছি। তো অনেক সময় আমরা আসলে এভাবে বাইকটাকে ধরি, হ্যান্ডেলটা অনেক সময় এভাবে ধরি। তো আসলে এভাবে কোনোটাই ধরার নিয়ম না। সঠিক নিয়ম মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জাস্ট মিডিলে এভাবে, এবং আমি আমার যে ক্লাচ লিভার সেটা একটু দেখেন আপনারা দর্শক, একটু অ্যাঙ্গেলে সেট করা, যাতে এভাবে খুব ইজিলি আমি রিচ পাই। তো এভাবে রিচটা না যতটা আসে, এভাবে না যতটা আসে, আমার কাছে মনে হয় যে মিডিল পজিশনে ঠিক এভাবে আসে। অনেকে অবশ্য এই যে ক্লাচ লিভার বা ব্রেক লিভার এটাকে অনেকে আপসাইড করে রাখে, এভাবে এরকম মাপে রাখে। আমার কাছে একটু ডাউন রাখতে আমার ভালো লাগে। আমি সব ধরনের আর কি কন্ট্রোলটা আমার নিজস্বভাবে এভাবে ভালো পাই। তো এটাই আমার কাছে মনে হয় যে বেস্ট ওয়ে হ্যান্ডেল বারটা ধরার। আসলে আমি এক হাতে দেখালাম, যেহেতু এক হাতে আমার ক্যামেরা রয়েছে। আমি আশা করছি আমি বিষয়টা বোঝাতে পেরেছি যে আসলে কিভাবে আপনার হ্যান্ডেল বারটা এবং ক্লাচ লিভার, ব্রেক লিভারটা আপনারা খুব ইজিলি ধরবেন। দর্শক, অনেক সময় দেখা যায় যে আমরা বাইক চালানোর সময় আমাদের পা এভাবে রাখি, এরকম করি। আসলে এরকম করার কিছু নাই। আপনি সোজা এভাবে পাটা রাখবেন। আমি হয়তো ঠিকভাবে দেখাতে পাচ্ছি কি না, আপনি সোজা এভাবে রাখবেন। আমরা এরকম করে রাখি, এভাবে রাখি, এগুলো করার কোনোই দরকার নেই। আপনি সোজা এভাবে আরামে রাখতে পারেন, আপ ডাউন করতে পারেন, কোনো সমস্যা নেই। ওগুলো করলে আসলে ব্যালেন্স হারিয়ে যায়। দর্শক, আরেকটা বেসিক ভুল দেখায়, সেটা হচ্ছে আমরা এভাবে স্ট্রেট করে হ্যান্ডেল ধরে রাখি। স্ট্রেট করে আপনি হ্যান্ডেল ধরবেন না, আপনি চেষ্টা করবেন হাতটাকে একটু এভাবে বাঁকিয়ে ধরার, তাহলে যে ফ্লেক্সিবিলিটিটা আপনি ভালো পাবেন। এভাবে একটু সামান্য করে বাঁকিয়ে ধরবেন। আরেকটা জিনিস আমি দেখাই দর্শক, যে আমরা এভাবে পেছনের দিকে বসে থাকি, পেছনের দিকে বসে এভাবে স্ট্রেট ধরে রাখি, এটাও কিন্তু ভুল। আপনি একটা ভালো একটা পজিশনে এভাবে বসে এভাবে একটু বাঁকিয়ে ধরবেন, সেক্ষেত্রে আপনি একটু ভালো কনফিডেন্স পাবেন। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দর্শক, আরেকটি ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে এভাবে আমরা বাইকে বসে এক হাত দিয়ে বাইক চালাই এবং গল্প করি, যে জিনিসটা মোটেও ভালো না। তো দর্শক, সবসময় চেষ্টা করবেন যে মনোযোগের সাথে বাইক চালাতে। এভাবে এক হাত দিয়ে পিকআপের হাতে ধরে কখনোই বাইক চালাবেন না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। মনোযোগটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো দর্শক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা হেলমেট পরে বাইক চালান। ধন্যবাদ।